প্রিয় দর্শক শ্রোতা, আগামী 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সম্ভবত প্রথম রোজা। আজ মহিলাদের বাড়িতে ইশারের নামাজ এবং বেতরের নামাজ সহ তারাবির 20 রাকাত নামাজ পড়ার নিয়ম আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজ নিয়ে 13টি প্রশ্নের উত্তর জানব। তারাবি নামাজের ফজিলত হলো, রমজানের চাঁদ দেখা গেলে রোজার আগেই তারাবি নামাজ আদায় করা রমজানের সুন্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদানে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 13টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, তারাবি নামাজ পড়া কি? 2 নম্বরে, এ নামাজ পড়লে কি ফজিলত? 3 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়? বিতির নামাজের আগে না পরে? 4 নম্বর, তারাবি নামাজ মোট কত রাকাত? 6 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে 2 রাকাত বা 4 রাকাত কম পড়ে বা একদিন 2 দিন না পড়ে, তাহলে কি গুনাহ হবে? 6 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে, তাহলে কি করবে? 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? এ নামাজে নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে? 8 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? 9 নম্বর, একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কি না? 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম। মাত্র 4টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম। মাত্র 2টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম। 1টি সূরা দিয়ে তারাবি নামাজ কিভাবে পড়বেন তা নিয়ম আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। 11 নম্বর প্রশ্ন, 4 রাকাত পর পর কি দোয়া পড়তে হয়? দোয়া না পারলে কি পড়বেন? 12 নম্বর প্রশ্ন, এ নামাজের মোনাজাত কি? সর্বশেষ 13 নম্বর প্রশ্ন, কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? কেউ মোনাজাত না পারলে কি করবে? প্রিয় দর্শক শ্রোতা, এই 13টি প্রশ্নের উত্তর জানব। তারপর মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে কীভাবে তারাবির নামাজ পড়বেন আমি আপনাদেরকে একেবারে সহজ নিয়ম বলে দেব ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং শোনার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আজকে এই 13টি প্রশ্নের উত্তর জানব। আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। 1 নম্বর প্রশ্ন ছিল, তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো, এ নামাজ সুন্নতে মুআক্কাদা। 2 নম্বর প্রশ্ন, এ নামাজ পড়লে কি ফজিলত হবে? উত্তর, রমজান মাসে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ নামাজের মাধ্যমে রোজার সওয়াব পরিপূর্ণতা পায়। এছাড়াও ইমামের সাথে তারাবি শেষ করলে পুরো রাত ইবাদত করার সমান সওয়াব পাওয়া যায়। তারাবির নামাজ আদায়কারী ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়, যেন সে নবজাতক শিশু। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহ
মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য যেহেতু পবিত্র মাহে রমজান আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের সামনে চলে আসতেছে, আগামী 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সম্ভবত রোজা। প্রিয় দর্শক, এখন থেকেই আমরা এই তারাবির নামাজের নিয়ম কারণগুলো কিভাবে সহি শুদ্ধভাবে পড়ব আমরা তা শিখে নেব ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন ছিল, এই নামাজ কখন পড়তে হয়? বিতির নামাজের আগে না পরে? উত্তর, তারাবির নামাজ রমজান মাসে ইশারে ফরজ ও সুন্নতের পর এবং 3 রাকাত বেতেরের আগে পড়তে হয়। এটি চাঁদ দেখার পর থেকে শুরু হয়ে রমজানের শেষ দিন পর্যন্ত ইশারের পরে জামাতের সাথে আদায় করা হয়। উত্তম হলো তারাবি পড়ার পর বেতের নামাজ পড়া। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা প্রথমে ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেব, তারপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ব, তারপর তারাবির 2 রাকাত করে 20 রাকাত নামাজ আদায়ের পর আমরা বেতের নামাজ পড়ব। তারপর বেতেরের নামাজের শেষে আমরা 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ব। তারাবির নামাজের শেষ সময় কয়টা বা কখন? উত্তর হলো, ইশারের নামাজের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত তথা সেহরি শেষ সময় পর্যন্ত তারাবি নামাজে আদায় করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর প্রশ্ন ছিল, তারাবির নামাজ মোট কত রাকাত? উত্তর, তারাবির নামাজ মূলত 20 রাকাত। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কালে 20 রাকাত তারাবির প্রচলন শুরু হয়। অধিকাংশ আলেমদের মতে 20 রাকাতেই সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজের মূল লক্ষ্য হল দীর্ঘ কেরাতের মাধ্যমে নামাজ আদায় করা, তবে ছোট ছোট সূরা দিয়েও আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর প্রশ্ন ছিল, যদি কেউ মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে বা 1 দিন 2 দিন না পড়ে তাহলে কি গুনাহ হবে? উত্তর, গুনাহ হবে। তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায়, অবশ্যই সেই দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, এত ফজিলতপূর্ণ নামাজ আমরা অবশ্যই ছেড়ে দেব না, অবহেলা করব না। প্রত্যেক দিন আমরা তারাবি নামাজ পড়ব এবং জিকির আজগার করব, বেশি বেশি ইবাদত করব। আল্লাহ তাআলার কাছে আমরা নিজের গুনার জন্য ক্ষমা চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, নাউযুবিল্লাহ। এজন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইব। প্রিয় দর্শক, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এখন থেকে এই নামাজগুলো শিখতে হবে, কি কি আমল করব তা জানতে হবে, যাতে প্রথম দিন থেকে আমাদের কোনো অসুবিধা না হয়। 6 নম্বর প্রশ্ন ছিল, তারাবির নামাজ যদি কেউ জামাতে পড়তে না পারে তাহলে কি করবে? উত্তর হলো, জামাতে পড়তে পারলে উত্তম হয়। কোনো ওজরের কারণে যদি একা পড়ে সমস্যা নেই, মহিলারা বাড়িতে আদায় করবেন ইনশাআল্লাহ। 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? উত্তর হলো, তারাবি নামাজে নির্দিষ্ট কোনো সূরা পড়া বাধ্যতামূলক নয়, তবে খতমে তারাবিতে পুরো কোরআনুল কারীম খতম করা হয়। ব্যক্তিগতভাবে বা সাধারণত মসজিদে সূরা ফাতিহার পর সূরা ফিল থেকে নাস পর্যন্ত কোরআনের যে কোনো অংশ দ্বারা পড়া যায়। প্রতি 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, সূরা নাসর, সূরা বাকারার যে কোনো অংশ দিয়ে, যে কোনো বড় সূরা দিয়ে নামাজ পড়লেই নামাজ শুদ্ধ হয়ে যাবে। একে বলে সূরা তারাবি।
একেবারে সহজ নিয়ম হলো যে সূরা ফিল থেকে নাস পর্যন্ত মহিলা মা বোনেরা আপনারা এই নামাজ পড়বেন। এই নামাজ এই সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই সূরা দিয়ে কেমনে পড়বেন, আপনি যদি একটি সূরা পারেন একটি সূরা দিয়ে কেমনে পড়বেন, যে দুইটি সূরা পারেন এই দুইটি সূরা দিয়ে 20 রাকাত নামাজ কেমনে পড়বেন আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে? উত্তর হলো তারাবি নামাজ 2 রাকাত করে সালাম ফিরিয়ে আদায় করতে হয়, অর্থাৎ 2 রাকাত করে পড়তে হয়। প্রতি 2 রাকাতে শুধু মনে মনে নিয়ত করলেই আপনার নামাজটি হয়ে যাবে। বাংলা নিয়ত হলো আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, তাহলে আপনার নিয়তটি হয়ে যাবে। শুধু যদি বলেন আমি 2 রাকাত তারাবি নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এইভাবে নিয়ত করলেও আপনার নামাজটি সহি শুদ্ধ হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন ছিল মহিলারা এই নামাজ জামাতে পড়তে পারবে কি না? উত্তর হলো মহিলারা তারাবি নামাজ জামাতে মসজিদে গিয়ে পড়তে পারবেন, তবে ঘরে একা পড়াই তাদের জন্য উত্তম, অধিক সওয়াবের। তবে শর্ত সাপেক্ষে নিরাপত্তা পর্দা মেনে এবং সুগন্ধি বর্জন করে মসজিদে যাওয়ার অনুমতি আছে। মহিলারা নিজেদের মধ্যে শুধুমাত্র নারী জামাত করা, মহিলা ইমাম সহ মাকরুমে তাহরিমি তথা জায়েজ নাই, অর্থাৎ মহিলাদের মধ্যে মহিলারা ইমাম হতে পারবে না। প্রিয় দর্শক, এই জন্য মহিলা মা বোনেরা আপনার বাসা বাড়িতে নামাজ পড়বেন, এটাই উত্তম হবে। তারাবির নামাজ পুরুষদের মতো নারীদের জন্যও সুন্নতে মুআক্কাদা। মসজিদে যাওয়ার ক্ষেত্রে পর্দা ও নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা আবশ্যক। প্রিয় দর্শক শ্রোতা, 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কি না? উত্তর হলো একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায় করা প্রয়োজন নেই, কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই, এটি সুন্নতে মুআক্কাদা নামাজ, তাই ছুটে গেলে পরবর্তীতে তা পড়ার নিয়ম নেই। তবে রাতে সময় পেলে বা ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে রাতেই পড়ে নেওয়া উত্তম সময় থাকতে, কিন্তু পরের দিন বা পরে কাজা করব তা নফল হিসাবে গণ্য হবে। ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া তারাবি ত্যাগ করা সুন্নত পরিপন্থী, আমরা তারাবি নামাজ ছেড়ে দেব না। প্রিয় দর্শক শ্রোতা, 10 নম্বর প্রশ্ন ছিল 10টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম। মাত্র 2টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম, মাত্র 1টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম। প্রিয় দর্শক শ্রোতা, এই সূরা দিয়ে কেমনে নামাজ পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণ আমি আপনাদেরকে বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আপনি প্রথমে নিয়ত করবেন আমি তারাবি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর সানা পাঠ করবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করলেন। তারপর আপনি ধরুন ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটা পারেন, আর কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পারেন। এই 2টি সূরা দিয়ে আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারবেন। প্রথম রাকাতে আপনি ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটা পাঠ করবেন, পাঠ করে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। আবার এরকম সূরা ফাতিহা পাঠ করলেন, তারপর বিসমিল্লাহ পাঠ করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সূরা পাঠ করলেন। পাঠ করে আপনি রুকু সিজদা করে 2 রাকাত নামাজ শেষ করলেন। এই যে 2 রাকাত নামাজ পড়লেন, এইভাবেই 2 রাকাত করে আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারেন, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে। আর যদি একটি সূরা পারেন, প্রত্যেক রাকাতে একই সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়বেন, তাহলেও হয়ে যাবে। কিন্তু নতুন করে সূরা শেখার আপনি চেষ্টা করবেন, কমপক্ষে 4টি সূরা মুখস্থ করার চেষ্টা করবেন সূরা ফাতিহার সঙ্গে, তাহলে আপনার জন্য তারাবি নামাজ এবং অন্যান্য নামাজগুলো পড়া সহজ হয়ে যাবে।
প্রিয় দর্শক, এভাবে 4টি সূরা যদি পারেন, আপনি প্রথম 4 রাকাত 4টি সূরা দিয়ে নামাজ পড়বেন, আবার পরের 4 রাকাত ওই একই 4টি সূরা দিয়ে নামাজ পড়বেন। তাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে নামাজটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারাবির নামাজের 4 রাকাতে পরপর কি দোয়া পড়তে হয়? তারাবির নামাজে সাধারণত 4 রাকাত পরপর বিশ্রাম নিয়ে যে বিশেষ দোয়াটি পাঠ করা হয় তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব বিষয় নয়। এই দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি প্রচলিত দোয়া যা মুমিনদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। 4 রাকাত পর পর কিছু সময় বিশ্রাম নেওয়া, যাকে তারাবি বলা হয়, সুন্নত। যদি এই দোয়া না জানেন তবে অন্য কোনো দোয়া, তাসবিহ, আল্লাহকে স্মরণ করা যেতে পারে। দোয়া না পারলে কি করবেন? আপনি যদি এই দোয়াটি পড়তে না পারেন তাহলে কি পড়বেন? দোয়া না পড়লে বা ভুলে গেলে চিন্তার কিছু নেই, আপনি চুপচাপ বসে থাকতে পারেন, তারাবি আপনার হয়ে যাবে, অথবা সরাসরি পরের রাকাত শুরু করতে পারেন। এই দোয়া না পড়লে তারাবি নামাজ হবে না এমন ধারণা ভুল। দোয়ার বদলে অন্য যে কোনো দোয়া, তাসবিহ বা জিকির করা যেতে পারে। এই বিরতি বা মোনাজাত সম্পর্কে ব্যক্তিগত ব্যাপার, এটি না পড়লে সওয়াবের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 12 নম্বর প্রশ্ন ছিল এই নামাজের মোনাজাত কি? প্রতিদিন তারাবি নামাজ শেষ করে দেশের মসজিদগুলোতে একটি দোয়া পড়ে। তারাবি নামাজের মোনাজাতের দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবির নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবি নামাজের প্রতি 4 রাকাত পর পর পড়া দোয়াটির সঙ্গে তারাবি শুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন তারাবি নামাজ সঠিক নিয়মে আদায়ের জন্য নামাজ শেষে এই দোয়াটি অবশ্যই পড়তে হবে, এমন ধারণা বা বিশ্বাস মোটেও ঠিক নয়। এই মোনাজাত না করলেও, 4 রাকাত পরপর দোয়াটি না পড়লেও আপনার তারাবি নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কয় রাকাত পরপর মোনাজাত দিতে হবে? তারাবির 20 রাকাত নামাজ শেষ করে আপনি মোনাজাত দিবেন, তাহলে হয়ে যাবে। কেউ মোনাজাতে দোয়া না পারলে কি করবে? শুধু 2 হাত উঠিয়ে দোয়া করলেই দোয়াটি হয়ে যাবে। তাই আমি বলবো যে আপনি যে দোয়া পারেন 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার যে নামাজ শেষে তারাবির এই মোনাজাতের দোয়াটি পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই। এজন্য প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা তারাবির নামাজ পড়বেন সঠিক নিয়মে, আর এইগুলো বিষয় অবশ্যই খেয়াল রেখে তারাবির নামাজ পড়বেন। যদি পারেন তারাবির নামাজের মোনাজাতটি মুখস্থ করবেন, 4 রাকাত নামাজ পরপর তাসবিহটি মুখস্থ করবেন, এবং এখন থেকে তারাবি নামাজ পড়ার জন্য সূরাগুলো আপনারা মুখস্থ করে নেবেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের প্রত্যেককেই পবিত্র মাহে রমজানে রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন, এবং রমজান শেষ পর্যন্ত আমাদের সবাইকে নেক হায়াত দান করুন, এবং সঠিকভাবে রমজানের রোজা
রমজানের আমলগুলো, তারাবি নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।